আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা সতর্কমূলক ভিডিও নিয়ে এসেছি। যারা সৌদি আরবে আসো, যারা সৌদি আরবে আসো, নতুন ও পুরাতন, তাদের জন্য এই ভিডিওটা। যারা কফিলের আন্ডার কাজ করো, কফিল তো মানে তোমরা বুঝো, মালিক। যারা মালিকের আন্ডার কাজ করো, 2-3 বছর হয়ে গেছে, তোমাদেরকে বাড়িতে যাওয়ার জন্য পাঠাইবো, এক্সাইটে পাঠাইবো। এক্সাইট মানে কি? তোমরা ছুটি দিবে, বুঝছো? তোমার ছুটি দিবে, ও দিকে একটু সাবধানে থাকবা, বুঝছো? কারণ এখন তোমাকে এক্সাইট দেওয়ার নামে তোমাকে কি, তোমার যখন এক্সাইটের সময় আসবে, তোমার ছুটির সময় আসবে, তখন তোমার বলবে যে তুমি বাইরে হয়ে যাও। এই যেমন আজকে 1 সপ্তাহ হয়ে গেছে আমার বাইরে এক্সাইটের বাড়িতে ফাটানোর কথা। সামনের মাসের 1 তারিখে, 1 তারিখে যখন 1 তারিখ আসছে, তখন আমার ভাইকে বলতেছে যে তুমি আমার বাসা থেকে বাইরে হয়ে যাও, তোমার আমার লাগবো না, তোমার আমি এক্সিট দিতে পারবো না, তোমার পিছনে আমি টাকা খরচ করতে পারবো না। কিন্তু ওরা ওটা চিন্তা করে না যে আমার কাছে 7টা বছর ছিল, 4 বছর ওরে দিয়ে আমি অনেক মুনাফা করছি, আমি ওরে বাড়িতে পাঠাতে পারবো না কেন? কারণ সৌদি আরব ভাই, একটা জিনিস মনে রাখবা, এটা আমাদের নবীর দেশ, এটা আবার আবু জাহেলেরও দেশ, মনে রাখবা। এত ভালো মনে করি না এই সৌদি আরব। সৌদি আরব মানুষ এত ভালো না। একটু সবাই সতর্ক থাকবে, যাদের আকামা আকামা এক্সপায়ার হয়ে গেছে, তারা একটু সাবধানে থাকবা। কি, তোমাদের আকামার মেয়াদ শেষ হওয়ার 1 সপ্তাহ পরে মালিককে কি আকামা বানানোর জন্য বলবা। যদি আকামা না করে, যদি তোমাকে বলে যে গভর্নমেন্টের সমস্যা করতেছে, সরকারিভাবে কোনো সমস্যা হয়েছে, মনে করবে যে তোমার আকামা করবে না, তোমাকে এরকম বুঝ দিতেছে। তো এটা একটা জিনিস মাথায় রাখবে, যদি আকামা না করে, তোমরা এক দোকানে যদি 2 জন বা 5 জন থাকো, সবাই তো সেম একই সাথে রাখবে। যদি সবাই সেমও রাখে, 2-3 জনে তো রাখবে, কি কাজে যাবা না আর। তোমরা যদি তোমাদের জিজ্ঞেস করা যে কাজ আসো না কেন, বলবা যে আমরা আমাদের আকামা করো, আমাদের আকামা না করলে যে আমরা কাজে যাবো না। দেখবে ঠিকই আকামা করবে। কারণ একজন লোক দোকানে যদি একজন লোক না যায়, অনেক অনেক ক্ষতি হয়। ওরা জানে একজন লোক মূল্য কি।